ইরে মাইরি বউ, কাল রাত থেকে না খেয়ে আছি, তোমার ওদম কেলানি খেয়ে কি আর দিন যাবে? আমি কোনো রান্না করতে পারবো না, তুই দিয়ে দেখা। ওরে বাবা রে বাবা, শ্বশুরের পেটে এমন কেলান খেলিয়েছি, কথা বলতেও মুখে লাগছে। থাকবো নি, আমি আজই বাপের বাড়িতে চলে যাবো। ইরি মাইরি বউ, না না না, আর যাই বলো বাপের বাড়িতে চলে যাওয়ার কথা বলো না। তুমি গেলে আমার খাওয়ার কি হবে? যাও বউ, সব দোষ আমার ঘাড়ে নিলাম। দোষ তো তোরই। ওকে বউ ওকে, সব আমার দোষ। তবু তুমি যেও না, তুমি থাকো, আমি তোমার জন্য আবার মাছ নিয়ে আসছি। এবার তুমি আর আমি একসাথে বসেই মাছ খাবো। আচ্ছা ঠিক আছে স্বামী, যাবো নে। যাও, এক্ষুনি মাছ নিয়ে এসো। এই মাছ নিয়ে যাও, মাছ টাটকা টাটকা রুই মাছ। আমি প্রথমে এসেছি, আমি। মদন কাকু, মাছটা তুমি আমাকে দাও। ইরে মাইরি, না না মদন কাকু, তুমি আমাকে দাও। চুপ কর বেটা, তোর কারণে সেদিন আমার অনেক লস হয়েছে। আজকে মাছ না নিয়ে গেলে মাংস নিয়ে যেতে হবে, নইলে বউ আমাকে খেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, বুঝেছিস? মাংস কিনে টাকা নষ্ট না করে আজ আমি এই মাছই কিনে নিয়ে যাব। মন করা গল্প বলে কোনো লাভ হবে না। আজ মাছ না নিয়ে গেলে আমি নই, আমার বউ রাগ করে শ্বশুর বাড়িতে চলে যাবে। একটা মাছ নিয়েই এত যুদ্ধ? না না, মাছটার দাম বাড়িয়ে দিতে হবে, এতে যার প্রয়োজন সে কিনবে। আরে থাম তোরা, থাম। দেখ বাপু, একটা মাছ 1000 টাকা, তোরা নিলে নে, না নিলে চলে যা। এর থেকে তো আমার মাংস কেনাই ভালো। ধুর সাতার মাথা। ইরি মাইরি, তুই না নিলেও আমাকে নিতেই হবে রে কালুয়া। মদন কাকু, এই নাও তোমার টাকা। আজ বউয়ের হাতের মাছ ভাজা খেতে হবে, ভারী মজা। বাপু রে বাপু, এই খাদক মিসকে তো দেখছি মাছ খাওয়ার লোভে মাছের দামও কমা বাড়া করলো না। এইরকম কাস্টমারই তো চাই আমি। আহা, কি প্রাণ বেরিয়েছে রে বাবা। এই বাড়িতে তো রোজ মাছ মাংস রান্না হয়। না না বাবা, এই বাড়িতে রোজ রোজ আমাকে খেতে আসতে হবে। যাই বাবা, রান্না হয়ে গেছে, প্লেট নিয়ে এসে স্বামীকে খেতে দে। এই তো শিয়ালিনী সরেছে। পেতনি রে পেতনি, কা কা, তাড়াতাড়ি মাছটা। মাছ ভাজা খেতে খেতে মজা। ইরি মাইরি বউ, কি হলো? তাড়াতাড়ি খেতে দাও। এ কি বউ, মাছ কোথায়? শ্বশুরের বেটি, তুই আজকেও মাছ খেয়েছিস? স্বামী, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি, মাছ কোথায়? প্লেট আনতে না আনতে মাছ তুমি সব খেয়ে ফেললে। ইরি মাইরি, শ্বশুরের বেটি চুপ কর, চুপ কর। আজকেও মাছ খেয়ে ড্রামা করছিস? তোর অনেক ড্রামা দেখেছি আমি। আর নয়, তুই কি বাপের বাড়িতে যাবি? আজ তোকে আমি শ্বশুর বাড়িতে কিক মেরে পাঠিয়ে দিব। রোজ রোজ মাছ খেয়ে আমার দোষ দিয়া? দাঁড়া, কে কাকে কেক দিবে এবার দেখাচ্ছি। ইরি মাইরি রে, শ্বশুরের বেটি মাছ খেয়ে আমাকেই খেলালি। ইরি মাইরি, শ্বশুরি বেটি মাছ খেয়েছে রান্না করে আর কাটা ফেলেছে জানালার বাইরে। ডাল মে কুছ কালা হ্যায়। এই মাছ নিয়ে যাও, মাছ সস্তায় মাছ, মাছ নিয়ে যাও মাছ। ওরে বেটা, এই মাছ কিন্তু পচা আছে। মদন কাকু, পচা হোক আর সরা হোক, নো সমস্যা, মাছ হলেই হলো। কি দুর্গন্ধ রে বাবা। স্বামী, এটা তুমি কিনে এসেছো? ইরি মাইরি বউ, এখানে পচা মাছ আছে, এক্ষুনি আমাকে রান্না করে দাও তো। তাও যে সে জায়গায় নয়, বাঁশের চালায় রান্না করবি কিন্তু। আমার শ্বশুরের বেটা, এই পচা টচা মাছ আমি খাবো নে। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? এই পচা মাছ আমি বাসার ছেলে রান্না করবো? ইরি মাইরি বউ, তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমি খাবো। জি 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 জি, পচা মাছ রান্না করে গায়ে কি বিচ্ছিরি গন্ধ হয়েছে রে। এক্ষুনি আমাকে গোসল করতে হবে। যাই বাবা, আগে গোসল করি। যা শিয়ালিনী যা, তোর যাওয়ার অপেক্ষায় আমি আছি। যাই, মাছ খাই। ওরে মারে, ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেল। ওরে বাবারে, পেতনি,
দেখে বুঝেছি ওই নোংরামো কাজ তোমার নয়, নিশ্চয়ই অন্য কিছু করেছে। তাই তান্ত্রিকের কাছে গিয়ে মাছ মন্ত্রপুত করে নিয়ে এসেছি। আরামজাদে পেটনি, তোর কারণে স্বামী আর আমি বিনা দোষে একে অপরের কেলা দেখে